اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদেরকে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। গত পর্বে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় আগমন এবং সেখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠার কাজ করেছিলেন। তো গত পর্বে সংক্ষিপ্ত সময় আমরা আহ, মসজিদের মসজিদ কেন্দ্রিক দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। তো আজকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমন এবং সেখানকার মদিনার সামাজিক পারিপার্শ্বিক অবস্থা, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক কিছু নীতি নির্ধারণী কার্যক্রম, এগুলোর থেকে আমরা বর্তমান সময়ে বর্তমান যুগে এসে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি, এই বিষয়গুলো আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। শুরুতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় আসছে, এটা বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে, আমাদের সমাজে যারা বিভিন্নভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইসলামের জন্য কাজ করছেন, সকল দলগুলোকে আমরা মহব্বত করি, ভালোবাসি। যাদেরকে আমরা ইসলামের সার্কেলের ভেতরে রাখতে পারি, তাদের সকলের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। যারা ইসলামের সার্কেলের বাইরে, যেমন কাদিয়ানি শক্তি, কাদিয়ানি যারা, এরা মুসলিম না। এই যে হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন আছে বাংলাদেশে, এরা ইসলামের আহ, মানে সার্কেলের ভেতরে আর নাই। তাদের যেই আকীদা, চিন্তাধারা, বিশ্বাস, কর্ম, এগুলো ইসলামের বাইরে চলে গেছে। শিয়া যারা, একেবারে গোলাতুস শিয়া, মানে যারা আহ, সাহাবাদেরকে চরমভাবে গালি দেয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে, রিসালাতের ব্যাপারে নানান ধরনের প্রশ্ন তুলে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও উপরে স্থান করে দেয়, যারা বাড়াবাড়ি করে, এরা ইসলামের ভেতরে নাই। সুফিদের মধ্য থেকে যারা মানে হলুলের আকীদায় বিশ্বাসী, যে আল্লাহর সাথে মানুষ মিশে যাওয়ার মতো আকীদা যারা পোষণ করে, হ্যাঁ, এবং যে সকল আল্লাহর সালেহ বান্দারা দুনিয়াতে এসেছিলেন, মারা গেছেন, চলে গেছেন, তাদের মৃত্যুর পরে এখনো পর্যন্ত তারা তাদের মুরিদানদের জন্য কোনো কিছু আল্লাহর কাছ থেকে এনে দিতে পারে, এইরকম আকীদা যারা লালন করে, এরা ইসলামের সার্কেল থেকে বের হয়ে গেছে। তারপরে ধরেন বাউল গ্রুপ যেগুলো আছে আমাদের দেশে, যারা সকল ধর্মকে একই মনে করে, হ্যাঁ, যারা শরিয়াতে বিশ্বাসী না, মারেফতের নামে যত রকমের অপকর্ম, অনাচার, অবিচার যা আছে সবই তারা করে, এগুলোকে হালাল মনে করে, এরাও ইসলামের সার্কেলের ভেতরে নাই। তাদের কথা ভিন্ন। এর বাইরে যারা ইসলামের সার্কেলের ভেতরে রয়েছে, তাদের ব্যাপারে একটা সুন্দর কথা আমি আপনাদের আজকে বলতে চাই, যেটা সকলের মাথায় রাখা দরকার। কিন্তু সমস্যা হচ্ছে, যারা বিভিন্ন দলের সাথে নিবন্ধিত, নিজেরা নিজেদেরকে বিভিন্ন দলের কর্মী বানিয়েছে, নাম লিখিয়েছে, তো যারা যেই দলে আছে তারা আবার ওই দলের বাইরে অন্যদেরকে মানে ভালো চোখে দেখতে চায় না, বা মনে করে যে ওনারা, আমরাই সব করছি, ওনারা কিছুই করছে না, বা আমরাই সঠিকটার সঠিকের মধ্যে আছি, ওনারা ভুলের মধ্যে আছে। এমন এমন ভাবাটা উচিত না। এমন ভাবাটা উচিত না, বরং এই সকল দলগুলোর ব্যাপারে, আমাদের এবং আপনাদের যে আকীদা বা বিশ্বাস বা ধারণা বা চিন্তা যেটা হওয়া দরকার, জি সরি, এই সকল দলের ব্যাপারে আমাদের যে 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 ধরনের চিন্তা লালন করা দরকার,
সেটা হচ্ছে এই যে, যে ইসলাম একটা ইমারাতের মতো, একটা বিল্ডিং এর মতো, একটা দালানের মতো, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। তো সেটা প্রতিষ্ঠার জন্য বহুমুখী কাজের দরকার হয়। সেটার জন্য আপনার ফাউন্ডেশনের কাজ আছে, দেয়ালের কাজ আছে, ছাদের কাজ আছে, দরজা জানালার কাজ আছে, তাই না? এটাকে আরো সুন্দর করার জন্য পেইন্টিং এর ইস্যু আছে, কি বলে মার্বেল পাথরের ইস্যু আছে এটাকে সাজানোর জন্য, টাইলস এর ব্যবস্থা আছে এটাকে সাজানোর জন্য, সজ্জিত করার জন্য। কত রকমের কাজ আছে, তাই না? তো যে সকল দলকে আমরা ইসলামের সার্কেলের ভেতরে রাখি, আপনি মনে করবেন যে উনি ইসলামের যেই মানে কি বলে মানে দালানটা, ইসলামের যে ইমারাতটা, এটার কোনো না কোনো অংশে উনি কাজ করছেন। উনি আমার জন্য সম্পূরক। উনি আমার, আমি যেটা পারছি না উনি সেটা করছেন। এইভাবে যদি মানুষজন চিন্তা করতো, তাহলে কি হতো? তাহলে আপনার এক পক্ষ আরেক পক্ষকে প্রতিদ্বন্দ্বী মনে করতো না, এক পক্ষ আরেক পক্ষকে শত্রু মনে করতো না। যেমন ধরেন, ফর এক্সাম্পল আমি বলি, কওমি মাদ্রাসায় ধরেন একজন মানুষ দাওরাতে হাদিস পড়াচ্ছেন, অথবা আলিয়া মাদ্রাসার কামিলে বুখারী মুসলিম পড়াচ্ছেন। তাবলিগ জামাতের একজন ভাই ওই একজন মুহতামিম বা একজন মুহাদ্দিসকে বলতেছেন যে আহ একটু আল্লাহর পথে, একটু আল্লাহর রাস্তায় আসেন না, বের হই। তাহলে খেয়াল করেন, এটা এমন ঘটনা ঘটেছে আমাদের দেশে, বা এখনো এরকম প্রচুর মানুষ আছে এইভাবে চিন্তা করে। তো দাওয়াতে তাবলিগের কাজ করা জরুরি, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কিন্তু ওই ভদ্রলোক যিনি তাদরিসের কাজ করছেন, মানে শিক্ষা দান করছেন, বুখারী মুসলিম পড়াচ্ছেন, শরিয়া শিক্ষা দিচ্ছেন, জ্ঞান শিক্ষা দিচ্ছেন, সেটাও যে দাওয়াতের অংশ। যারা মনে করেন আহ জনসাধারণের মধ্যে জামাতে তাবলিগের সাথে কাজ করছেন, ওনারা ভাবছেন যে না, এই পথে বের হওয়া, 40 দিনের জন্য বের হয়ে দাওয়াতের কাজ করা, এটাই হচ্ছে দাওয়াতের সর্বোত্তম এবং একমাত্র উৎকৃষ্ট মাধ্যম। এই জায়গায় সময় না লাগালে তাহলে আল্লাহর রাস্তায় কাজ করা হয় না। ওনারা এভাবে চিন্তা করেন, কেউ কেউ, সবাই না। এটা ভুল। আবার ধরেন জামাত ইসলামের যে সকল ভাইরা আছেন, ওনারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, তাই না? ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত অবস্থা ওনারা বলেন যে রাষ্ট্রীয় ভাবে সেখানে শাসকের অবস্থান যতক্ষণ না নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। সত্য। শাসক যতক্ষণ পর্যন্ত আহ, আহ, আপনার মুসলিমদের পক্ষ থেকে নিয়োজিত না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের সকল বিধিবিধান আপনি মানতেও পারবেন না। তো সেটাকে কেন্দ্র করে ওনারা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন। হয়তো গণতান্ত্রিক ওয়েতে চেষ্টা চালাচ্ছেন, মনে করছেন যে এইভাবে ওনারা সফল হবেন, এই জন্যই করছেন, আল্লাহর জন্যই করছেন। তো ওনারাও দেখবেন যে মানে অন্যান্য যত সাধারণ মানুষ আছে, বিভিন্নভাবে দিনের কাজ হয়তো উনি করছেন কোনো একটা অংশে বা কোনো না কোনো ভাবে। কিন্তু ওনারা মনে করেন যে যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের কর্মী না হয়ে রাস্তায় নেমে মিছিল মিটিং এ সামিল না হবেন, ততক্ষণ পর্যন্ত ওনারা দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হন না। এইভাবেও অনেকে আমি সবার কথা বলছি না, বাট এইভাবে অনেকে চিন্তা করেন। তো এই ধরনের চিন্তাধারাও আমার কাছে মানে পরিপূর্ণ ওকে মনে হয় না। আমার কাছে মনে হয় চিন্তাটা যদি এভাবে করা হতো যে ইসলাম যেহেতু একটা মানে বিশাল একটা ব্যাপার, অনেক রকমের কাজ এখানে রয়েছে। তো যেই মানুষটা ধরেন মানুষকে জিকির আজকার শিখাচ্ছেন, ফর এক্সাম্পল, একটা লোক কি শিখাচ্ছে? জিকির আজকার শিখাচ্ছে, জিকির আজকারের ফজিলত বর্ণনা করতেছে, এগুলোই ওনার কাজ। তো এখন আমি মনে করতেছি যে ওনাকে আমি মিছিল মিটিং এ আনতে হবে, তাইলে উনি দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়েছেন এটা প্রমাণ হবে। এভাবে চিন্তা না করে আপনি চিন্তা করেন, হ্যাঁ, উনি তো আমার কাজটা আগায় দিলেন, জিকির আর আর যদি আপনার রুহানিয়াত মানুষের ভেতরে তৈরি না হয়, তাহলে রাস্তায় নেমে আল্লাহর জন্য জীবন দেওয়ার জজবা কোত্থেকে আসবে? তো উনি যে জিকির আর কি বলে ফিকির মানুষকে শেখাচ্ছেন, উনি ওনার কাজটাই উনি করুক, আমার সমস্যা নাই। বরং উনি যাদেরকে তৈরি করতেছেন, ওই মানুষগুলোকে যারা জিকির ফিকিরে ব্যস্ত আছে, তাদেরকেও আমি মানে আমাদের যে চিন্তা সেটা ওনাদের শেয়ার করতে পারি যে হ্যাঁ, আপনি তো আলহামদুলিল্লাহ অনেকটাই এগিয়ে আছেন, আপনি যদি চান আরো আগাতে পারেন। কয়েকদিন আগে আমাদের ওই
ওই যে দা কি নাম, দারুন নাজাত একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। ওই প্রতিষ্ঠানের প্রচুর ছাত্র বিভিন্ন জায়গায় নানান ভাবে দাওয়াতের কাজ করছে, ছাত্ররা তৈরি হচ্ছে। তো ওই দারুন নাজাতের যিনি প্রিন্সিপাল, উনি মানে কথা বলতে গিয়ে একটা কথা বললেন যে যারা আমাদের এই প্রতিষ্ঠানে ও মানে অন্য, ওনারা যেই দলে আছেন এই দলের বাইরে অন্যরা চাচ্ছে হয়তো ওখানে নিজেদের অবস্থান তৈরি করতে, তো উনি বললেন যে এটাকে রাজনীতির অংশ বানানোর দরকার নাই, বরং আমাদেরকে আমাদের কাজ করতে দেন, এটাও দিনের অংশ। আমরা এখানে ছাত্ররা যেভাবে আমরা তৈরি করে দিচ্ছি, এই ছাত্রদেরকে নিয়ে আপনারাও কাজে লাগাচ্ছেন, ব্যবহার করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই প্রতিষ্ঠানকে আপনাদের ধারায় নিয়ে যাওয়ার দরকার নেই, এটাকে আমাদের ধারাতেই থাকতে দেন। তাহলে কি হবে? তাহলে নিজেদের মধ্যকার সম্পর্ক, কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যকার হিংসা বিদ্বেষ কমে আসবে। এই কথাটা একদিক থেকে অনেক চমৎকার এবং সুন্দর। বাংলাদেশে আজকে ইসলামপন্থীরা তারা যদি এই চিন্তা করে যে কোনো একটা ইসলামী দল, তিনি যদি চিন্তা করে যে ফর এক্সাম্পল জামাত ইসলামী যদি চিন্তা করে যে আমি সবাইকে চরমোনাই, তারপরে কি বলে আপনার ওই যে হেফাজত, কওমি ঘরানার যারা আছে, সুফি যারা আছে, সবাইকে আমি জামাত বানিয়ে ফেলবো, এরপরে আমি ইসলাম প্রতিষ্ঠা করব বাংলাদেশে, এটা পারবে না, সবাই জামাত ইসলাম হবে না। বরং আপনি যদি এইভাবে চিন্তা করেন যে হ্যাঁ, আমি আমার জায়গায় আছি, ওই কি বলে হেফাজত হেফাজতের জায়গায় আছে, সার্সিনা সার্সিনার জায়গা আছে, অমুক অমুকের জায়গা আছে, সবাই সবার জায়গায় থেকে বৃহত্তর স্বার্থে আমরা এক রকমের কথা বলতে পারি, বা বৃহত্তর একটা জোট তৈরি হতে পারে, তাহলে পরে মুসলমানদের এগিয়ে যাওয়াটা সহজ হবে। তো মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে তিনি, এই কথাগুলো কেন বললাম, রসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পরে উনি একবারেই সবাইকে মুসলমান বানিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবেন, এই ধরনের চিন্তা প্রাথমিকভাবে করেন নাই। মদিনায় যাওয়ার পরে সেখানকার অধিবাসীদেরকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। এক ভাগের মোটা দাগে তিনটা ভাগে ভাগ করা যাবে। এক ভাগ হচ্ছেন যারা সাহাবায়ে কেরাম, সাহাবাদের মধ্যে আবার দুই ভাগ, এক পক্ষ মক্কা থেকে হিজরত করে গিয়েছেন যারা মুহাজির, আরেক পক্ষ মদিনায় ওনাদেরকে ইস্তেকবাল জানিয়েছেন যারা ছিলেন আনসার, এবং তাদের সবকিছু দিয়ে সহযোগিতা করেছেন মুসলিমদেরকে, মুহাজিরদেরকে। তাহলে এই ইমানের আলোয় মানে উজ্জীবিত হওয়া, ইমানের চেতনায় উজ্জীবিত হওয়া একদল মানুষের অবস্থান ছিল মদিনায়, ওনারা একটা গ্রুপের মানুষ। দ্বিতীয় আর একটা পক্ষ ছিল যারা অনেক আগে থেকে মদিনায় বসবাস করে, মদিনাবাসী, এবং তারা পৌত্তলিক ছিল, মানে তারা মূর্তি পূজা করতো ওই সময়, তাদের অবস্থান ছিল মদিনায়। আর একটা পক্ষ ছিল মদিনায়, তারা ছিল আহলে কিতাব, মানে ইয়াহুদিরা, ইয়াহুদি এবং খ্রিস্টান। খ্রিস্টানদের সংখ্যা কম ছিল, ইয়াহুদিদের সংখ্যা মদিনাতে বেশি ছিল, এবং ইয়াহুদিদের অনেকগুলো মানে গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির, উম তারা ছিল, মদিনায় বসবাস করত। আচ্ছা, রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে তিনি শুরুতেই এই চিন্তা করেন নাই যে শুধুমাত্র মুসলিমরা ওখানে বসবাস করবে, বরং আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সেখানে সবার সাথে সহ অবস্থান করলেন। সেখানে মুসলিমরাও বসবাস করত, পৌত্তলিক যারা মুশরিক তারাও বসবাস করত, এবং যারা আহলে কিতাব তারাও বসবাস করত শুরুর দিকটাতে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মানে কি শিখতে পারি? এখান থেকে আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা শিখতে পারি, এই যে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় ওনার সাহাবাদেরকে নিয়ে শক্তভাবে দাঁড়াতে পারেন নাই, সম্ভব হয় নাই তাদের নির্যাতনের কারণে। তো মুসলিমরা এই সকল নির্যাতন প্রতিহত করার মতো ওইরকম শক্তিশালী মক্কায় ছিল না। ওনারা কি করলেন? মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসলেন, নির্যাতন থেকে বেঁচে সুন্দরভাবে বসবাস করার জন্য। এটা একটা উদ্দেশ্য ছিল। তবে এই উদ্দেশ্যটাই যথেষ্ট না, বরং নির্যাতন, নিপীড়ন এগুলো উপেক্ষা করে মদিনায় গিয়ে শান্তিতে বসবাস করব, ঘুমাবো, খাবো দাবো, ফিরবো, এটাই উদ্দেশ্য ছিল না। বরং
একটা বিপ্লবের স্বপ্ন প্রত্যেকটা সাহাবীর অন্তরে ছিল, এবং তারা সেটা মদিনায় এসে গ্রাজুয়ালি ক্রমান্বয়ে সেই বীজ বপন করেছেন, এবং এটা ফুলে ফলে আস্তে ধীরে সুশোভিত হয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা ফাইন্ডিংস আমরা নিতে পারি যে দুনিয়ার কোনো প্রান্তে যদি কোনো মুসলমান ঈমান নিয়ে বসবাস করতে অপারগ হয়, তাহলে তার জন্য বৈধ যে তিনি এমন কোনো জায়গায় চলে যাবেন যেখানে হয়তো অমুসলিমরাও থাকবে, কিন্তু মুসলিম হিসেবে তিনি সেখানে নিজের জীবন যাপন শান্তিতে করতে পারবেন। অশান্তির জায়গা ছেড়ে শান্তির জায়গায়, যেখানে দিন প্র্যাকটিস করা যাবে সুন্দরভাবে, সেখানে সফর করে যাওয়া বৈধ। তবে শুধুমাত্র শান্তিই তার উদ্দেশ্য থাকবে না, বরং ইসলামের শান্তির বাণী সেই জায়গায় প্রচার করে ওই অমুসলিমদেরকে ইসলামের ছায়াতলে আনার টার্গেট নিয়ে ওনারা হিজরত করতে পারেন, যেমনটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে করেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে মুসলিমদের দেশ ছেড়ে কেউ যদি অমুসলিম কোনো রাষ্ট্রে বসবাস করে, সেটার ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? এই হিজরতের ব্যাপারে ইসলামী শরিয়ার বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথ থেকে এই ব্যাপারে মানে বর্তমান সময়ের এই যে কারো কারো মাইগ্রেশন, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া, এটার কোনো ফায়দা বা কোনো মানে কোনো ফাইন্ডিংস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে কি আমরা নিতে পারি? হ্যাঁ, পারি। কোনো ব্যক্তি যদি এমন দেশে বসবাস করেন যেখানে মুসলিমদের সংখ্যা বেশি, কিন্তু সেটা মুসলিম রাষ্ট্র না, কারণ আমাদের বাংলাদেশ, মুসলিমদের সংখ্যা বেশি, কিন্তু বাংলাদেশ কি আসলে মুসলিম রাষ্ট্র? মুসলিমদের সংখ্যা বেশি, কিন্তু আসলে কি মুসলিম রাষ্ট্র বাংলাদেশ? বাংলাদেশে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে বাংলাদেশের কোর্ট পরিচালিত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে সামাজিক রীতিনীতি আরোপ যথাযথভাবে করা হয় রাষ্ট্রীয়ভাবে? না। বরং বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে মুসলিমদের সংখ্যা বেশি হওয়ার কারণে বোঝা যায় যে মুসলিম রাষ্ট্র, কিন্তু সেটা একটা সেকুলার রাষ্ট্র। সেখানে সকল ধর্মের মানুষদের সমান অধিকার হিসেবে তারা, যারা রাষ্ট্রে যায় তারা চিন্তা করে এখানে সকল ধর্মের মানুষের অধিকার সমান। যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি, এই কারণে মুসলিমদের প্রায়োরিটি কোনো না কোনো ভাবে বা সংখ্যাগরিষ্ঠতার কারণে নানান দিক বিবেচনায় তারা পায়। কিন্তু মুসলিম রাষ্ট্র না, মুসলমানরাও তাদের শরিয়ার হুকুম আহকাম সেখানে বাস্তবায়ন করতে পারে না, পারে না। বাংলাদেশে কোরআনের আলোকে কেসাসের বিধান কি কায়েম আছে? নাই। এই যে কয়দিন আগে এক ভদ্রলোক মারা গেলেন, ওই যে আপনার মেট্রো রেলের কি বলে, কিসের একটা পড়ে উপর থেকে। তো এই ধরনের হত্যাকাণ্ড, এটাও হত্যাকাণ্ড, কিন্তু কতলে খাতা, মানে ভুল ক্রমে ওনাকে ভুলের ভুলের কারণে উনি মারা গেছেন। এটা কাতলে আমদ বা ইচ্ছাকৃত হত্যা না। তো এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে ইসলামী শরীয়ত তাকে উচ্চ মূল্যের রক্ত মূল্য দেওয়ার কথা বলে। তো বাংলাদেশ সরকারকে দিয়েছে এরকম কিছু? না, দেয় নাই। বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় আপনার কি বলে যে মদের লাইসেন্স দেয়া হচ্ছে, বিক্রি হচ্ছে, যে দ্যাটস মদ লাইসেন্স দিয়ে মানুষ মদ বিক্রি করতে পারতেছে। বাংলাদেশে এখনো পতিতালয়ের কি আছে, রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্টার্ড পতিতালয়, লাইসেন্স প্রাপ্ত। তেমন বহু বিধিবিধান আছে যে বাংলাদেশে এখনো উত্তরাধিকার হিসেবে মানুষেরা কোরআন অনুযায়ী যা পাওয়ার কথা সেটার বাস্তবায়ন নাই। বরং ব্রিটিশদের আইন এখনো অনেক ব্যাপারে মুসলিমদের মধ্যে
মুসলিম আইন হিসেবে লেখা আছে, কিন্তু সেটাও ব্রিটিশদের আইন দ্বারা প্রভাবিত। তো যাই হোক, এরকম কোন দেশ থেকে কোন মুসলিম যদি অমুসলিম কোন দেশে বসবাস করতে যায় বা চায়, সেটার বিধান কি? সে ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন যে এখানে কয়েকটা অবস্থা আছে। কিছু কিছু অবস্থা বৈধ আর কিছু কিছু অবস্থা অবৈধ। এটা ডিপেন্ড করবে যিনি যাচ্ছেন তার এবং যেখানে যাচ্ছেন সেখানের অবস্থার আলোকে। কেমন? ধরেন কোন একজন ব্যক্তি বাংলাদেশ ছেড়ে তিনি আমেরিকায় বসবাস করার জন্য যেতে চাচ্ছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দেশে আমি যেমন আছি ওইখানে গেলে আমি আরেকটু ভালো চলতে পারবো, ফিরতে পারবো। আচ্ছা, এটা তার মূল উদ্দেশ্য। মুখে উনি যাই বলুক না কেন, বাট ভেতরের উদ্দেশ্য অনেকটা এরকম। আচ্ছা, এখন তার এই সফরটা বৈধ কিনা, তার এই সফরটা বৈধ কিনা সেটা বোঝা যাবে আরেকটু ব্যাখ্যা করলে। যদি এমন হয় যে যিনি বাংলাদেশ ছেড়ে ওইখানে যাচ্ছেন বসবাসের জন্য, আরেকটু ভালো থাকতে, আরেকটু ভালো খেতে, আরেকটু ভালো জীবন যাপন করতে, তবে এটাই তার উদ্দেশ্য না, বরং সেখানে গিয়েও তিনি যাদের সাথে বসবাস করবেন সেখানে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার টার্গেট রাখেন। ইসলামের বিধান, ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে পৌঁছানোর চিন্তা তার মধ্যে আছে, দাওয়াতি টার্গেট তার মধ্যে আছে। এবং সেখানে যাওয়ার পরে তিনি দাওয়াতি কাজ ছেড়ে দেন নাই, বরং দাওয়াতের কাজ চলমান রেখেছেন। ধরেন ফর এক্সাম্পল, আজ থেকে 50 বছর আগে যে মানুষটা নিউ ইয়র্কে গিয়েছিলেন, মুসলিম হিসেবে নামাজ পড়ার সময়ে তার যে অসহায়ত্ব অনুভব হতো, আজকে 50 বছর পরে এখন একজন মুসলমান যদি নিউ ইয়র্ক শহরে যায়, তাহলে সেই অসহায়ত্ব বোধ উনি করবেন না। কেন? কারণ এখানে প্রচুর পরিমাণে মসজিদ তৈরি হচ্ছে, মুসলিম কমিউনিটি ডে টু ডে তারা গ্রো আপ হচ্ছে, মুসলিম বাচ্চারা বড় হচ্ছে, মসজিদগুলোতে দার্স হচ্ছে, সেখানে ইসলাম প্র্যাকটিসের সুযোগ অবারিত হচ্ছে আস্তে আস্তে, অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে। তাহলে একজন মানুষ যদি এই চিন্তায় যায় আমি সেখানে গিয়ে দাওয়াতের কাজ চলমান রাখবো, তাহলে ইসলামী শরিয়ত এই কথা বলে না যে তার সেখানে যাওয়াটা অবৈধ বা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, মদিনায় এসে তিনি মুসলিমরাও ছিল সেখানে, মুশরিকরাও ছিল, এবং সেখানে আহলে কিতাবরাও ছিল। তবে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দ্বারা প্রভাবিত ছিলেন না, বরং তাদের উপরে তিনি প্রভাব বিস্তারকারী ছিলেন। সাহাবায়ে কেরাম তাদের দ্বারা প্রভাবিত ছিলেন না, তাদের সুদ ঘুষ অনাচার অবিচার দ্বারা প্রভাবিত ছিলেন না, বরং মুসলিমদের আচার আচরণ, মুসলিমদের লেনদেন, মুসলিমদের কথাবার্তা, মুসলিমদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস এবং তাদের আচার আচরণ সবকিছু আহ, আহ, অ- অ- এই ওইখানকার পৌত্তলিকদের উপরে প্রভাব বিস্তার করেছে, এবং বহু মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। তাহলে আপনি যদি অমুসলিম কোনো দেশে চলে যান এবং সেখানে যাওয়ার পরে আপনার নিজের ইসলাম প্র্যাকটিসের পথ অবারিত থাকে, খোলা থাকে, কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে, এবং আপনি সেখানে গিয়ে তাদের উপরে প্রভাব বিস্তারকারী হন, আপনি প্রভাবিত না হন, তাহলে আপনার জন্য সেখানে যাওয়াতে ইসলামের শরিয়তে কোনো বাধা নাই, কোনো বাধা নেই। বরং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি রিওয়ার্ড পাবেন এই দায়ী হিসেবে কাজ করেন। কিন্তু এমন যদি হয় যে সেখানে যাওয়ার উদ্দেশ্য দুনিয়াতে একটু ভালো থাকা, এবং উনি সেখানে গিয়ে দুনিয়া কামাইয়ের জন্য যা যা করার তাই করতেছে, নিজেরও ধর্মকর্মের কোনো ঠিক ঠিকানা নাই, নিজের সন্তানরা অমুসলিমদের সাথে মিলে মিশে তাদের প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের মতো করেই বড় হয়েছে, এবং ইসলামের চেতনাবোধ তাদের কাছ থেকে আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। বাবা হয়তো মুসলমান ছিল, ছেলে নামে মুসলমান, এরপরে যে আসবে তার নামও হয়তো মুসলিম হিসেবে থাকবে না, অন্য কোনো নামে সে পরিচিত হতেও পারে। এরকম যদি হয় তাহলে নিঃসন্দেহে দেশ ছেড়ে ওই পথে পাড়ি দেওয়া ওই ব্যক্তির জন্য কোনোভাবেই হালাল হতে পারে না, বরং হারাম। সেদিন হয়ে গেছে।
যে অমুসলিম দেশগুলোতে যারা দিন নিজে পালন করেন না এবং সন্তানদেরকে দিন পালনে উদ্বুদ্ধ করেন না, তাদের আহ, আহ, মানে আহ, ভয়ঙ্কর যে পরিস্থিতি বা পরিণতি হয়, সেটার একটা এক্সাম্পল উনি আমাকে দিলেন। উনি বললেন যে বহু ফ্যামিলি এমন আছে যারা শুধুমাত্র দুনিয়াতে একটু ভালো থাকার জন্য এই সকল দেশগুলোতে আসে। এসে স্বামী স্ত্রী দুজন মিলে খুব কাজ কামে ব্যস্ত হয়ে পড়ে। 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি করে করছে। স্বামীও কাজ করছে, স্ত্রীও কাজ করছে। বাচ্চাটা হয়তো স্কুলে চলে গেছে, তারাই বাচ্চাকে বড় করতেছে, পালতেছে। নিজেরা যে বাচ্চাকে একটু দিন শিখাবে অথবা দিনের জ্ঞান দিবে, সেই সুযোগ সময় তাদের কাছে নাই, বা নিজেরা ওইভাবে দিন প্র্যাকটিস করে না। তো এমন এক ফ্যামিলির কথা বলা হলো যে ওই ভদ্রলোক দেশ ছেড়ে ওখানে গেছেন, ওখানেই ছেলে মেয়েরা বড় হয়েছে। তো ওই ভদ্রলোক মারা গেলেন। মারা যাওয়ার পরে সেখানে তো বাংলাদেশ কি বলে, মুসলিম কমিউনিটি আছে। তো এখন মুসলিম কমিউনিটির লোকদেরও দায় দায়িত্ব থাকে। এখন তাকে দাফন করার ব্যাপারে প্রশ্ন উঠছে, এবং বলা হয়ে থাকে যে ওই সমস্ত দেশে দাফনে অনেক খরচ, মানে অনেক খরচে লাগে দাফন করতে। তো তার সন্তানদের সাথে পরামর্শ করছে ওইখানকার মুরব্বীরা, ওই ভদ্রলোকের বন্ধু বান্ধব যারা জীবিত ছিল, যে ভাতিজা তোমার আব্বা তো মারা গেছে, এখন দাফনের ব্যবস্থা করতে হবে, বাট মানে একটু এক্সপেন্সিভ, অনেক পয়সা খরচ হয়। তো কি করা যে কিভাবে কি করা যেতে পারে, ছেলের সাথে কথা বলতেছে। তো ছেলে নাকি বলতেছে এরকম যে দেখেন অন্য কোনো ওয়ে আছে কিনা, মানে শুধু কবর দেয়া ছাড়া আর কোনো পথ আছে কিনা বাবাকে বিদায় জানানোর। যেটা চিপার হয় ওইটাই করতে পারেন। সেটা যদি আগুন দিয়ে পোড়ানোটা কম খরচ হয় সেটাও করতে পারেন, সমস্যা নাই। সমস্যা কি? ওনাকে বিদায় দিতে হবে, তো যেটা চিপার, আমাদের খরচ কম হবে, ওনাকে তো বিদায় দিতে হবে, তো যেটা খরচ কম, ওইটাই ওইটাই আমরা গ্রহণ করতে পারি, সমস্যা কি? তো এই যে একটা উত্তর সন্তানের পক্ষ থেকে বাবার ব্যাপারে আসছে, কেন আসছে এটা? কারণ দিনই যেই একটা জজবা, একটা চেতনা বোধ তৈরি হয়। বাংলাদেশের মানুষ হয়তো ওইভাবে নামাজ ঠিক মতো পড়েও না, কিন্তু এক লোক মসজিদ ভেঙে ফেলবে, সে সামনের কাতারে গিয়ে আগে বাধা দিবে। কারণ ওই দেশীয় দেশে একটা ধর্মীয় চেতনা বোধ আছে। সো অমুসলিম দেশে যারা বড় হয়, বাবা মা যদি সন্তানকে দিনের বুঝ ছোটবেলা থেকে না দিতে পারে, তাহলে ওইখানকার যে পরিবেশ পরিস্থিতি আছে ওইটার কারণে সন্তানরা দিনের চেতনাটা হারায় ফেলে। এই জন্য সন্তান বলতেছে যে যেটা চিপার হয় বাবার বিদায় জানানোর জন্য, সেটাই আমরা করতে পারি। ওই কবর কিনে কবর দেওয়া $10,000 ব্যাপার, তো এত খরচ কে করবে? এত খরচ না করে যেটা চিপার ওটা করে আমরা ওনার বিদায় দিয়ে দিলাম, শেষ। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দেখেন এই 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 ব্যাপারগুলো চ্যালেঞ্জিং। এই জন্য আহ, আমরা শরিয়তের বিধান হচ্ছে, একটা হচ্ছে আপনার ফতোয়া। কি ফতোয়া? এমন ভাবে দিতে হয় যাতে করে মানে কারোর উপরে ফতোয়া দিয়ে জুলুম করা না হয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করেছেন অমুসলিমদের সাথে দীর্ঘদিন। হুদায়বিয়ার সন্ধি হয়েছে ষষ্ঠ হিজরিতে, মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে। তো এই পর্যন্ত তো, মক্কা বিজয় পর্যন্ত তো মানে রসুল করিম সাল্লামের মাদিনাতে অমুসলিমদের বসবাস পরিপূর্ণভাবেই ছিল। তো এটাকে সামনে এনে অনেকে যদি এভাবে মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে বসবাস করতেন সেখানে মুসলিমরাও ছিল, কাফেররাও ছিল, সুতরাং সেখানে বসবাস করাতে তো সমস্যা নাই, যে কোনো জায়গায় বসবাস করতে পারবো। হ্যাঁ, বসবাস করা যেতে পারে, সমস্যা নাই। তবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরাম যেখানেই বসবাস করেছেন, সেটা হোক মক্কায় অথবা হোক মদিনায়, সেখানে ওনাদের দুইটা গুরুত্বপূর্ণ মানে বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আনার চেষ্টা করলে আপনি যেখানে ইচ্ছে সেখানে বসবাস করতে পারেন। নাম্বার ওয়ান, ওনারা যে সমাজে বসবাস করেছেন ওই সমাজ ওনাদেরকে প্রভাবিত করতে পারে নাই, ওনাদের সন্তানদেরকে প্রভাবিত করতে পারে নাই। ইতিহাসে এরকম নাই যে একজন সাহাবীর সন্তান তিনি কাফের হয়ে গেছেন, এমন আপনি পাবেন না। যে মুশরিকদের সাথে মিলে মুশরিক হয়ে গেছে, ইয়াহুদিদের সাথে মিলে নাসারা, ইয়াহুদি নাসারাদের সাথে মিলে দিন হারায় ফেলছে।
এমন আপনি পাবেন না। হ্যাঁ, কিছু লোক এমন পাওয়া গেছে, সে আগে কাফের ছিল, ইসলাম গ্রহণ করেছে, আবার মোরতাদ হয়ে গেছে, সেটা ভিন্ন হিসাব। সে হয়তো ওইভাবে দিন প্রবেশ করে নাই, সাময়িক স্বার্থের কারণে হয়তো প্রবেশ করেছে, পরে স্বার্থ শেষ হয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, সেটা ভিন্ন হিসাব। তো ওনারা যেখানেই ছিলেন নিজেরা প্রভাব বিস্তার করেছেন, কিন্তু তাদের দ্বারা নিজেরা প্রভাবিত হন নাই, যেটার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে মাদিনা। রসুল সাল্লাম মক্কা থেকে সেখানে গেলেন, 8 বছরের ব্যবধানে মক্কা বিজয় করে ফেললেন। হুদায়বিয়ার সন্ধির সময় 1400 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসার জন্য চেষ্টা করেছিলেন। মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রসুল মক্কা বিজয় করেছেন। সুতরাং ওনারা তাদের সাথে অবস্থান করেছেন, তাদেরকে প্রভাবিত করেছেন, তাদের দ্বারা নিজেরা প্রভাবিত হন নাই। উনি প্রভাব বিস্তারকারী ছিলেন, উনি এবং ওনার সাহাবারা, কিন্তু ওনারা কারো মাধ্যমে প্রভাবিত হন নাই। 2 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা স্বপ্ন ছিল যে সেখানে আমরা ইসলামের পতাকা পথ করে উড়াবো, এবং সেটা সম্ভব হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে চেষ্টা করেছেন, হন নাই, সেখানে যাওয়ার পরে হয়েছে। কিন্তু টার্গেট ছিল যে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সুতরাং আপনি দুনিয়ার যে কোনো দেশেই যান না কেন, যেতে পারেন। সেখানে গিয়ে যদি আপনি এভাবে দাওয়াতের মিশন নিয়ে কাজ করতে পারেন, কমিউনিটি বিল্ড আপ করতে পারেন, এবং দিনকে দিন সেটার উন্নতি সাধন করতে পারেন, তাহলে সেখানে বসবাস করা ইসলামী শরিয়াতে গুনাহের কাজ না, বরং এটা সওয়াবের কাজ। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাই, যে ইসলাম প্রতিষ্ঠার ধাপগুলো কেমন হওয়া দরকার, বা ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে সমাজে। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনে, মক্কা জীবন এবং মদিনার জীবনকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রতিষ্ঠার আহ, কয়েকটা ধাপ ছিল। নাম্বার ওয়ান, দাওয়াত। ইসলামের সামগ্রিক দাওয়াত রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সামগ্রিক দাওয়াত, এই দাওয়াতের কাজ আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়ও করেছেন, চালিয়েছেন, মদিনাতেও চালিয়েছেন। দাওয়াতি কার্যক্রম চালানোর মাধ্যমে মানুষদেরকে ইসলামের পথে উদ্বুদ্ধ করেছেন, ইসলাম গ্রহণ করেছে দলে দলে মানুষেরা। এরপরে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তারবিয়াত তারবিয়াত দিয়েছেন, প্রশিক্ষিত করেছেন, রুহানি দিক থেকে এবং ফিজিক্যালি, দুইভাবেই। একদিক থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সারা রাত জেগে তাহাজ্জুদ আদায় করার অভ্যাস করেছে, আবার দিনের বেলা জিহাদের ময়দানে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তারবিয়াতের কাজ করেছেন, উজ্জীবিত করেছেন, প্রশিক্ষিত করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, রোহানি এবং কি বলে আপনার জাসাদি বা জিসমি, যেটাই বলেন, আধ্যাত্মিক এবং শারীরিক, দুই দিক থেকে ওনারা যোগ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবেদেরকে গড়ে তুলেছেন। তাহলে, এবং মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন প্রয়োজনের খাতিরে। তাহলে আমরা দিন প্রতিষ্ঠার ধাপগুলোর মধ্যে পাই: নাম্বার ওয়ান, দাওয়াত; নাম্বার টু, প্রয়োজনের খাতিরে হিজরত; নাম্বার থ্রি, তারবিয়াত বা প্রশিক্ষণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, মুসলিমদের সাথে যুদ্ধ করেছেন। ইসলাম প্রতিষ্ঠার এই প্রক্রিয়ার বাইরে আপনি অন্য যত রকমের প্রক্রিয়া গ্রহণ করেন না কেন, এই চূড়ান্ত এই মানে এই 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 চারটা জিনিস, যে চারটা বললাম, দাওয়া, প্রয়োজনে হিজরত, তারবিয়ত, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে, ইসলাম প্রতিষ্ঠার কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন, এবং আপনি ইনশাল্লাহ টুডে ও টুমোরো আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। হয়তো সময় লাগবে, কিন্তু পারবেন। আপনি সঠিক ট্রেগে আছেন যদি এই 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 জিনিসগুলোর কোনোটার মধ্যে আপনি থাকেন। হয় আপনি দাওয়াতের মধ্যে আছেন, দাওয়াত পাশাপাশি আপনি তরবিয়ত করছেন, প্রয়োজনে হিজরত করছেন, এবং সবশেষ আল জিহাদ ফি সাবিলিল্লাহতে আপনি আছেন। যে কোনো ইসলামী মুভমেন্ট, যে কোনো ইসলামী দল, তাদের মধ্যে যদি এই কাজগুলো করার মতো ইচ্ছা, আগ্রহ, উদ্দীপনা থাকে, তাহলে তারা নববী সিলসিলার মধ্যে আছে। বিজয় দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ বিজয় দিলেও আলহামদুলিল্লাহ, যদি আপাতত না দেন, ভবিষ্যতে দেন, তাও আলহামদুলিল্লাহ।
কিন্তু আপনার প্রক্রিয়া এই কয়েকটাই। এখন হয়তো অনেকে বলবে যে আহ, বর্তমান সময়ে আপনার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যেটা আমরা বলি সশস্ত্র জিহাদ, এটা তো বর্তমান সময়ে অচল। এখন তো আর এটা নাই। এখন নাই আপনাকে কে বললো? যারা সেটা করার তারা করছে, যারা বর্তমান সময়ে সারা দুনিয়া মানে পরিচালনা করছে, যাদেরকে দুনিয়ার মোড়ল বলা হয়, তারা এই যুগে এসেও তো সশস্ত্র আন্দোলন বন্ধ করে নাই, বরং এগুলো দিয়ে তারা এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, গাজার দিকে, কয়েকদিন আগে ইরানের সাথে যা হলো, কাতারে যা হলো। তো এই ব্যাপারগুলো কি প্রমাণ করে? এই ব্যাপারগুলো প্রমাণ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত পর্ব ছিল আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এবং শেষ জামানায় আমাদের এই যুগে বা আরো পরে যারাই আসবে, মানে চূড়ান্ত ফয়সালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ ছাড়া, আল জিহাদু ফি সাবিলিল্লাহ ছাড়া ইসলাম সুপ্রতিষ্ঠিত কষ্টিন কালেও হবে না। অন্য কোনো ওয়েতে যদি আপনি আগান, সাময়িক কিছু ফায়দা পেতে পারেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ ছাড়া হবে না। আপনার ইসলাম প্রতিষ্ঠার কাজটা শুরু হবে দাওয়াত দিয়ে, আর এটা চূড়ান্ত ফল লাভ করবে আল জিহাদু ফি সাবিলিল্লাহর মাধ্যমে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা পাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন আপনি যদি পর্যালোচনা করেন, মদিনা তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এরপর থেকে কি শুরু হলো? বদর, উহুদ, এভাবে শুরু করে খন্দক, খাইবার, মুতা, যত রকমের যুদ্ধগুলো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশস্ত্র আন্দোলনে যুক্ত হয়েছেন এবং ইসলাম আস্তে আস্তে প্রতিষ্ঠা লাভ করেছে, দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে। তো এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল। বর্তমান যুগেও যারা বিশ্বের মোড়ল হিসেবে নিজেদেরকে ক্ষমতাধর হিসেবে পরিচয় দিচ্ছে, তারাও জায়গায় জায়গায় এই সশস্ত্র আন্দোলনটাকেই উজ্জীবিত রেখে নিজেরা নেতৃত্ব দিচ্ছে। এবং কিয়ামতের আগে মুসলিমরা যখন আবার খেলাফত ব্যবস্থায় ফিরে আসবে, ঈসা আলাই সালাতামের ঈসা আলাই সালাতামের নেতৃত্বে, সেখানেও কিন্তু আল জিহাদু ফি সাবিলিল্লাহ সশস্ত্র যে আন্দোলন সেটা থাকবে। এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। সুতরাং এটা আপনার সিলেবাসের বাইরে চলে গেলে হবে না, এটা আপনার সিলেবাসের ভেতরে থাকতে হবে একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে। যদি আপনি মনে করেন যে আমি ইসলামী আন্দোলনের একজন, আপনার সিলেবাসে এটা থাকতে হবে। কিন্তু সাময়িকভাবে আপনি হয়তো দাওয়া ও তারবিয়া গ্রহণ করেছেন, সাময়িকভাবে আপনি হয়তো ভোটের রাজনীতিতে অ্যাক্টিভ হয়েছেন মুসলমানদের কল্যাণ সাধনের কারণে, এগুলো সাময়িক একটা মাধ্যম। কিন্তু চূড়ান্ত চূড়ান্ত আপনি যদি বিজয় চান, তাহলে আপনাকে ওই পথ জানতে হবে, ওই পথে চলতে হবে, ওই পথে প্রশিক্ষণ নিতে হবে। এটা বাস্তব কথা। যদিও এই কথা শুনলে অনেকে মনে করবে যে হুজুর এইভাবে কি বলেন আপনি, কিন্তু ইসলামের ইতিহাস তাই বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন আপনি যদি স্টাডি করেন, এই ফলাফলটাই এসে দাঁড়ায়। এবং আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো সামনে তুলে ধরেন, তাহলে দেখবেন যে দুনিয়ার শেষের দিকে যখন মুসলিমদের আবার খেলাফত ব্যবস্থা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, সেখানেও এই এই ব্যাপার আছে। সেখানে দাওয়া থাকবে, তারবিয়াত থাকবে, এবং সবশেষে আল জিহাদ ফি সাবিলিল্লাহ থাকবে। এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। তাহলে জাস্ট এইভাবে শুধু চিন্তা করেন, আজকের সময় কেউ যদি এসে বলে যে না, এখনের যুগে এসে আর ওই আল জিহাদ ফি সাবিলিল্লাহ সশস্ত্র আন্দোলনের কিছু ব্যাপার আসে না এখন, জাস্ট ভোট বা এই পদ্ধতি হচ্ছে আমাদের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা বলবো না, এটা একটা সাময়িক ব্যাপার হতে পারে যেটা আপনারা বলছেন, কিন্তু চূড়ান্ত বিপ্লব চাইলে ওই পথে যেতে হবে যে পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এবং শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ধরেন এখন থেকে যদি আরো 100 বছর পরে বা 500 বছর পরে বা 1000 বছর পরেও ইমাম মাহদি দুনিয়াতে আসেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, আমরা জানি না কখন আসবেন, কিন্তু যদি আসেন, অবশ্যই সেই যুগটা এখন থেকে নিয়ে আরো 1000 বছর পরের যুগটা কি আমাদের চেয়ে আরো বেশি আধুনিক হবে না? অবশ্যই আরো বেশি আধুনিক হওয়ার কথা। আজ থেকে 500 বছর আগে মানুষ কেমন ছিল, আর আজকে আমরা কতটা আধুনিক। তো এখন থেকে নিয়ে আরো 500 বছর পরে দুনিয়া আরো আগাবে, তাই তো?
তাহলে ওই যে আধুনিক সময়ে তখন আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন ঈসা আলাইহিসসালাম যুদ্ধ করবেন, তার সাথে অমুসলিমদের যুদ্ধ হবে, ইয়াহুদি নাসারাদের যুদ্ধ হবে, মুশরিকদের সাথে যুদ্ধ হবে। সুতরাং এখন থেকে নিয়ে আরো কত শত বছর পরে, যেটা আরো আধুনিক সময়, সেই যুগে এসেও যদি যুদ্ধের প্রয়োজন হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেই ইসলাম চূড়ান্ত ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, এই ইতিহাস যদি সত্য হয়, তাহলে মাঝামাঝিতে আমরা যারা আছি তারা এর বাইরে গিয়ে রেজাল্ট কিভাবে পাবো? হ্যাঁ, আমার শক্তি নাই, আমার সামর্থ্য নাই, আমি কিছু করতে পারি না, কিন্তু তাই বলে এই না যে আমি এটা বলতে পারবো না। যাদের সামর্থ্য আছে তারা করবে। প্রত্যেকটা দেশের সামরিক বাহিনী আছে, সামরিক বাহিনী ছাড়া কোনো দেশ টিকে থাকবে? তো সামরিক বাহিনীর কাজ কি? সামরিক বাহিনীর কাজ তো সশস্ত্র আন্দোলন পরিচালনা করা, তাই না? তাহলে ইসলাম আপনি প্রতিষ্ঠা করবেন সামরিক প্রশিক্ষণ ছাড়া, এটা কোনোদিন হবে না। হ্যাঁ, সবাইকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে, এটা ইসলাম বলে না। কিছু মানুষ থাকবে, মানে যারা কি বলে, আহ, ইলম চর্চা করবে, ইলমের প্রচার করবে, প্রসার করবে, ফিকহ শিখবে, তারা ফারাইজ শিখবে, তারা হুকুম আহকামের বিধিবিধান শিখবে, তারা মুফতি হবে, একটা পক্ষ। কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে থাকতে হবে যারা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ, যারা ইয়াহুদিদের সাথে লড়বে, যারা খ্রিস্টিয়ানদের সাথে লড়বে, যারা অমুসলিমদের সাথে জীবন বাজি রেখে যুদ্ধ করবে। ওরকম বাহিনী না থাকলে ওই দল দিয়ে মানে চূড়ান্ত বিজয় আশা করা যায় না আসলে। ইতিহাস তাই বলে, এবং ভবিষ্যৎ যে ইঙ্গিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন সেটা স্টাডি করলেও তাই বোঝা যায়। তাহলে আপনি মদিনার জীবনটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আগামী দার্স থেকে আলোচনা শুরু করব, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, খাইবার যুদ্ধ, তাবুক যুদ্ধ, মুতা যুদ্ধ, কিচ্ছু করার নাই, পুরা মদিনার লাইফটা আপনি শুধু গাজওয়া দিয়ে ভরা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের এই মূল ব্যাপারগুলো বোঝার তৌফিক দান করুন। পালন আপনি করতে পারেন না পারেন, আমি করতে পারি না পারি, কিন্তু আমার কাছে বুঝটা স্পষ্ট থাকতে হবে। আপনি সিরাত পড়লেন কিন্তু সঠিক বুঝ আপনার কাছে আসলো না, ফায়দাটা হলো কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এখানেই শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।